ওই সেখানে হ্যাঁ ও কেন এখানে জিজ্ঞেস করো ওর কি চাই ওকে বলতে বলো। বাবা হ্যাঁ দাদা কি ক্ষতি করা বাকি আছে আমাদের? বাবা প্লিজ একটু চুপ করো বাবা। ওর সঙ্গে বোঝাপড়া করার জন্য আমি একাই যথেষ্ট। আমার বাড়ির লক্ষ্মীকে তাড়িয়েছে, এখন আবার আমাদের বাড়ির মাথা তাকে খাওয়ার পরিকল্পনা করেছে। ও ছায়া দেখাও পা, ছায়া দেখাও পা, ছায়া দেখাও পা। বাহা, ওসব ন্যাকা কান্না আমি অনেক দেখেছি, আর ভুলবো না। যাও যাও, বেরিয়ে যাও এ বাড়ি থেকে। কত বড় বড় কথা বলে গিয়েছিল, কখনো আসবো না এই বাড়িতে, কোনোদিন আসবো না। দুদিন না কাটতেই কি যেখানে ছিলে সেখানকার দরজা বন্ধ হয়ে গেছে, খাওয়া জুটছে না, তাই এসছো? এ বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে, এ কথা জানো না তুমি? জানো না তুমি? রাস্তা দেখে চলতে পারো না? মরার শখ হয়েছে তোমার? আর একটু হলে তো গাড়ির তলায় চলে যাচ্ছিলে। ধরো। অর্জি বাবু, তো কোথায় অর্জি বাবু? তুই কি কোনো জরুরি মিটিংটা করছিস? ফোনটা বন্ধ করে রেখেছিস? তুই কি জানিস অর্জি বাবু, মোর শরীরের ভিতরটাতে এখন কি কষ্টটা হয়েছে? মোর মনে লিখছে মোর সারা শরীরটাতে ও আঁকটা ধরে দিচ্ছে। এরপর একদিন খবর পাবে আমরা বাড়ি শুদ্ধ লোক গলায় দড়ি দিয়ে ঝুলেছি। এমন কথাগুলো শোনাচ্ছে, মোর মরণটা ভালো ছিল বাবু। সেদিন তুমি এসো, সেদিন এসে এই বাড়ি আর এই বাড়ির ছেলে দুটোরই দখল নিও তুমি। আজ চিটফান্ড কাণ্ড নিয়ে মিনিস্টার ইন্টারভিউটা ঠিক মতো নিতে পারিনি, আমি জানি। মনটা এত বিক্ষিপ্ত থাকলে কি আর ভালো করে কনসেন্ট্রেট করা সম্ভব? আমি জানি বাহা যতদিন আমার কাছ থেকে দূরে সরে থাকবে, যতদিন মেয়েটাকে কাছে নিয়ে রাখতে পারবো না, ততদিন আমার মন শান্ত হবে না। বাড়ি গিয়ে স্নান খাওয়া সেরে বাহার কলেজে যেতে হবে। কালই বাহার পরীক্ষা শেষ হয়েছে। যদি দু একটা দিনও ছুটি ম্যানেজ করতে পারে কলেজ থেকে, তাহলে ওকে নিয়ে কটা দিনের জন্য পলাশমণি যাব। বাহা ছাড়া আমার জীবনটা এখন শূন্য লাগে। সে কথা কি তুমি জানো বাহা? তবে এ কথাও জেনে রাখো বাহা, আজ যারা তোমাকে এত তুচ্ছতাচ্ছিল্য করছে, এত অপমান করেছে, একদিন আসবে বাহা, যেদিন তোমাকে আবার সেই আগের মতো সবাই মাথার উপরে করে রাখবে। আমার গাড়ির সামনে এসে পড়লেন। আমি বলছি বাহা, দেখো মিলিয়ে নিও তুমি। কাদের বাড়ির সর্বনাশ হলো কে জানে, গিয়ে দেখি তো। এই দেখি। আরে এ তো বাহা। আপনি চেনেন? আমি ওকে চিনি, এই রাস্তার উপরেই বাড়ি। আপনারা দাঁড়ান, আপনারা একটু দেখুন, আমি ওদের বাড়ি থেকে খবর দিচ্ছি। আপনারা দেখুন, আমি এখন খবর দিচ্ছি।
ওখানে আবার জটলা কেন? কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি আবার? দাদা শুনুন, বলুন কি হয়েছে ওখানে? ওখানে কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও বেঁচে আছে তো? সেটা বলতে পারছি না, যদি রাস্তায় কোনো পুলিশ দেখেন না একটু বলে দিবেন তো, খবর দেবেন তো। ঠিক আছে। কার বা আবার সর্বনাশ হলো? কেন যে লোকজন দেখে শুনে যাতায়াত করে না রাস্তায়। এক্সকিউজ মি, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বেঁচে আছে কিনা জানা যায়নি, আপনারা একটু দেখবেন প্লিজ। শিওর শিওর, থ্যাংক ইউ। মাসিমা, ও মাসিমা, মেসোমশাই, ও মেসোমশাই, আপনাদের বড় বিপদ। ধুত্তেরিকা, বাড়িতে কেউ নেই নাকি? ও মেসোমশাই, তাড়াতাড়ি আসুন। কি ব্যাপার তোমার, কি হয়েছে? তুমি কি বিপদের কথা বললে গো? কি হয়েছে? কার বিপদ হয়েছে? কি ব্যাপারটা কি? কল টল কিছু সারাতে হবে না এখন, আমাদের সব ঠিক আছে। না 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 মাসিমা, আজ আমি কল সারাতে আসিনি। আজ আমি একটা অন্য খবর দিতে এসেছি। খবরখানা কি না বলে শুধু হাঁপালেই হবে? তুমি কি ঘোড়ার সহিস নাকি নিজাম? অ্যাক্সিডেন্ট। কি? কার অ্যাক্সিডেন্ট? আপনাদের বাড়িতে যে মেয়েটা থাকে তার। কি? কোথায়? নিজাম ভাই, আমাকে খুলে বলুন তো ঠিক করে কি হয়েছে ব্যাপারটা। বড় রাস্তার উপর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভিড় সরিয়ে গেলাম, দেখি। কার অ্যাক্সিডেন্ট হয়েছে? তোমার চেনা কারুর? দাদা ভাই, আসার সময় রাস্তায় ভিড় দেখে জানলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশকে ইনফর্ম করেছি। কিন্তু তাড়াহুড়ো ছিল বলে দাঁড়াবার সময় পাইনি। যদি তোমার চেনা কারো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে তুমি ওখানে না থেকে এখানে কি করছো? তুমি কি বলতে এসেছো? বাহার অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।